मत करो मुझसे इतनी मोहब्बत देव। আরে মর্টিন কুমার পপুলারিটি গেইন করার জন্য মর্টিন এরকম কানে, নাকে, গলায়, মাথায় এরকম করে লাগাচ্ছিস কেন ভাই? এক কাজ কর, জলের মধ্যে গুলে নিয়ে এরকম করে গুলে নিয়ে খেয়ে ফেল, তারপর তুই মরে যাবি। মরার পরে মানুষের পপুলারিটি এমনিই বেড়ে যায়। কে বড়িয়া থা গুরু। হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? তো ভিডিওতে আগে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা ধামাকেদার অফারের কথা বলতে চাই। তোমরা জিততে পারো আইফোন 15, তাও মাত্র 1 টাকায়। হ্যাঁ, মাত্র 1 টাকায়, মানে শুনতে ভুল হলো, আবার বলছি, আইফোন 15 তাও মাত্র 1 টাকায়। কি করে, তার জন্য ভিডিওটা আগে দেখতে থাকো। আইয়ে দেখতে মজা আয়েগা। দেখো, আজকে ভিডিও স্টার্টিং এ একটা কথা বলে দিই, তোমাদের মধ্যে যারা যারা বাচ্চারা এই ভিডিওটা দেখছো তারা ভিডিওটা এখনই পজ করো, বন্ধ করা চলে যাও। কারণ কি আজকের ভিডিওতে তোমাদেরই পাঠানো কিছু কন্টেন্ট দেখবো আর দেখাবো তোমাদেরকে, আর সেগুলোকে আমি রোস্ট করবো। কারণ কি অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে তোমরা যে এরকম মানে ভালগার টাইপের কিছু কিছু ভিডিও আমাকে পাঠাও, যেগুলো দেখালে ইউটিউব আমাকে না পিছন দিক থেকে এরকম করে দিয়ে দিবে। ওই জন্য ওই ভিডিওগুলো আমি নিয়ে ভিডিও বানাতে ভয় পাই, সত্যি কথা বলতে। বাট অনেকদিন ধরে তোমরা পাঠাচ্ছ, আমি ভাবলাম যে তার মধ্যে কিছু ভিডিও সিলেক্ট করা যাক। যে ভিডিওগুলো আমি সিলেক্ট করেছি ওগুলো তাও একটু ভালো, এর থেকেও বাজে বাজে ভিডিও পাঠিয়েছো তোমরা। যদি কখনো দেখো যে কোনো মেয়ে স্যাড স্ট্যাটাস দিচ্ছে, তাহলে বুঝে নেবে মৌমাছি মধু খেয়ে পালিয়ে গেছে। কোনো মেয়ে স্যাড স্ট্যাটাস দিচ্ছে মানে মৌমাছি মধু খেয়ে পালিয়ে গেছে, এইটা কোথাকার লজিক ভাই? মানে কোনো মেয়ের বাড়িতে পার্সোনাল প্রবলেম হতে পারে না, কোনো মেয়ের বাড়িতে ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে না, কোনো মেয়ের এডুকেশন রিলেটেড কোনো প্রবলেম হতে পারে না। মানে যদি কোনো মেয়ে স্যাড স্ট্যাটাস দেয় তাহলে তুমি বুঝে যাবে যে তার যা প্রবলেম সেটা তার নিচের সাথে কানেক্টেড, মানে সেখানে নিচে মৌমাছি মধু খেয়ে পালিয়ে গেছে, পার্সোনাল কোনো প্রবলেম হতেই পারে না। এরকম মেন্টালিটির মেয়েগুলোকেই বলে 12 ভাতারি। गाइस, ये है खेत, कौन देखा तो नहीं, क्यों नहीं? ये है खेत, इधर गेहूं और हम इसे लूटे हैं। अब जल्दी आओ, देखिए कोई भी नहीं देख रहा है, देख रहे हैं? देखिए सन्नाटा है, जल्दी जल्दी आइए, हम लोटे हैं। देखिए একদম ইধার গেহু আর মিডিলে গান্ডু। মানে এরকম টাইপের মহিলাগুলোকে আমি যে কি বলবো, এই তোদের বাড়িতে ভিডিও দেখে না, তোদের ভিডিও তোদের বাড়ির লোক দেখে না, একটা ঝোপের মধ্যে ঝোপের মাঝখানে যে খাল কাটা থাকে ওরকম রাস্তার মধ্যে এরকম করে শুয়ে পড়ে আসো 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 আমার মধু খেয়ে যাও, মৌমাছি কাম। এই পরিস্থিতিটাকে এক কথায় বলে ঝোপে ঝাড়ে জলে কি, ঝাঁকে ঝাঁকে পুটকি। চলো তাহলে এবার কথা বলি, তুমি আইফোন 15 মাত্র 1 টাকায় কি করে জিতবে। দেখো সিক্রেটটা খুব ইজি, সেটা হলো তোমার ক্রিকেটের ক্রেজ। ইন্ডিয়ার সবথেকে বড় টুর্নামেন্ট আইপিএল শুরু হচ্ছে 22 মার্চ থেকে, আর ফার্স্ট ম্যাচ হচ্ছে সিএসকে ভার্সেস আরসিবি। দারুণ মজা আসবে ভাই। ম্যাচ শুরু হওয়ার আগে ডিসক্রিপশনের লিঙ্কে যাও আর ওখান থেকে ডাউনলোড করো মাই 11 সার্কেল আর টিম বানাও এই ম্যাচের জন্য। আর চিন্তা কিসের ভাই, মাই 11 সার্কেল হলো আইপিএল এর স্পন্সরও। টিম বানানোর জন্য তোমাকে দুটো টিমের থেকে 11টা প্লেয়ার চুজ করতে হবে, আর তাদের পারফরমেন্সের ভিত্তিতে তুমি পয়েন্ট পাবে। যার যত বেশি পয়েন্ট তার তত বেশি পুরস্কার। আর যদি তোমার টিম বানাতে কোনো অসুবিধা হয় তাহলে তুমি একটা কাজ করতে পারো, ওখানে এক্সপার্টদের টিম থাকে, সেই টিমটাকে তুমি কপিও করতে পারো। গিভঅ্যাওয়ে কন্টেস্ট জয়েন করো আর যেত আইফোন 15। এই গিভঅ্যাওয়ে কন্টেস্টের এন্ট্রি ফিস হলো মাত্র 1 টাকা। তো আমার সাবস্ক্রাইবারদের জন্য অনলি ভ্যালিড, আর 22 মার্চের ম্যাচের জন্যই শুধু ভ্যালিড। তো আমার দেওয়া লিঙ্কের থেকেই যাবে, সেখান থেকে একমাত্র অন হবে। আইপিএল এর প্রতিটা ম্যাচেই থাকবে মেগা কন্টেস্ট, যার ফার্স্ট প্রাইজ হলো মিনিমাম 1 কোটি টাকা। তাহলে তুমি ইমাজিনেশনে ভাবো আরো কত বড় প্রাইজ হতে পারে। প্রথম 5টা ম্যাচে যারা টপ 10 প্লেয়ার হবে তারা জিতবে মাহিন্দ্রা থার প্রতিদিন। তো যাও দেরি কিসের, ডেসক্রিপশনের লিঙ্কের থেকে ডাউনলোড করো মাই 11 সার্কেল আর আমার কুপন কোডটাও ইউজ করতে ভুলো না, তাহলে তুমি জিতে যাবে 20% এক্সট্রা ক্যাশ। বানাবোই না ভিডিও ভাই, এটা কি হবে? তুমি জাস্ট ইমাজিনেশনে ভাবো যে তুমি ঘুম থেকে সকালবেলা উঠলে, ভগবানের নাম নিয়ে এরকম করে আশীর্বাদ নিয়ে ভগবানের নাম নিয়ে তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে, তুমি ব্রাশ করলে, ব্রেকফাস্ট করলে, এখন তুমি সেজে গুজে অফিস যাচ্ছ। ওই টাইমে তোমার ফোনে একটা নোটিফিকেশনের আওয়াজ আসলো, আর তুমি খুলে দেখলে তোমার বন্ধু তোমাকে এই ভিডিওটা পাঠিয়েছে। এরকম বন্ধু থাকলে শত্রুর দরকার নেই ভাই, এরকম বন্ধু অন্যদের পাছার গন্ধ শুকিয়েই তোমাকে মেরে ফেলবে।
আমুল, হিমুল, ভাগীরথী, মাদার ডেয়ারি এগুলো এখন সব অতীত। 3 তলা মল পুরোটা এই ঝিঙ্কু মামুনিদের মিলকে ভর্তি। এই মেয়েগুলোই যখন কারোর সাথে রিলেশনে যায় আর করার সময় ছেলেকে বলে বাবু বাবু আসতে, হ্যাঁ আসতে, আমার ফার্স্ট টাইম। আর বাবু ঢোকানোর পরে বুঝতে পারে বাবুরটা ঢোকেনি, গোটা বাবুই ঢুকে গেছে। ফাইনালি সেই দিন আজকে এসেছে। তো আর তোমাদের কাছ থেকে কিছু লোকাপনা বলেই দিচ্ছি, আসলে আমার মায়ের আজকে শ্রাদ্ধ। হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। হ্যাঁ কি কি তোমার মায়ের আজকে কি? আমার মায়ের আজকে শ্রাদ্ধ। না সেটা বড় কথা না, স্বাদ হতেই পারে, মায়ের স্বাদ তো কি হয়েছে, মানে হতেই পারে। দেখো সেক্স আর বাইক চালানো একই ব্যাপার, সময় মতন যদি তুমি হেলমেট না পরো 2 জায়গাতেই মাথা ফেটে যায়। সোশ্যাল মিডিয়ার কি অবস্থা ভগবান, যবে থেকে এই রিল শর্টস এগুলো এসছে না ভাই, সবকিছু বদলে গেছে। হাতের মধ্যে স্যালাইন লাগানো, ও তাও রিলস বানাচ্ছে, আর পিছনে দিদা তো দেখে ডিপ্রেশনে চলে গেছে ভাই। এক কাজ করবি বোন, বুঝলি, যখন তোর পাতলা পায়খানা হবে না, খুব পাতলা, যখন এরকম করে আওয়াজ হবে পায়খানা করার সময়, যখন দেখবি পায়খানার থেকে মানে পায়খানা কম হাওয়া বেশি বেরোচ্ছে, তখন তুই বুঝবি যে যখন গুটা বেরোবে খুব পাতলা হয়ে বেরোবে। এই কাটবি না, কেউ ভিডিও কাটবে না, না ছি কিসের ছি, দেখতে হবে ভাই, দেখতে হবে ভাই। তুমি রিলস বানানোর সময় এরকম করতে ভাবো না, আমি বলার সময় ভাবো কেন? কাটবা না, শোনো এই বোন শোন, না তুই কাটবি না ফোন, দেখ ফোনটা দেখবি। যখন তুই নেক্সট টাইম রিল বানাবি, যখন হাঁটতে যাবি, যখন পাতলা পায়খানা হবে, ফোনের ক্যামেরাটা একদম আগার মধ্যে এইভাবে লাগাবি, হ্যাঁ একদম আগার মধ্যে। গুগলে যখন পেঁচে পেঁচে পড়বে, জিলেপির প্যাচ, জিলেপি দেখছিস কী করে ভাজে, এরকম করে প্যাঁচা জিলেপির প্যাচের মতন গু বেরোবে, ওইটাকে নিয়ে স্টোরি দিবি, ওইটাকে নিয়ে রিল বানাবি, আর ক্যাপশন দিবি মাই জিলাপি প্যাচ মেড উইথ গু। নাম শুনলে অসভ্য বড় মেয়েটাও আজ 3টে বাচ্চার মা। বলছি ও দিদি কি করে হলো, নাকি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলে? ও মা, তো কি পাবলিকলি বলে বেরোবে নাকি যে এই খাই, শোনো এই বৌদি শোনো, আজকে না আমার বর আমাকে ডগি স্টাইলে দিয়েছে, এই বৌদি তুমি শোনো, কালকে না আমার বর আমাকে গরুর মতন দিয়েছিল, এই শোনো শোন, কালকে পরশুদিন আমার বর সাপের মতন পিচে পেঁচে 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 করেছে। এরকম করে বলিস নাকি তুই? নাকি তোর বাড়ির বাইরে সাইনবোর্ড লাগানো, আজকে করব 2 বার, কালকে করব 3 বার, সানডে এসো থ্রিসাম দেখাবো। তো গাইজ আজকে ভিডিওটা এখানে শেষ। তো ভিডিও শেষে তোমাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই যে ডাউনলোড করতে ভুলো না মাই 11 সার্কেল, যেখানে তোমরা জিততে পারো রিয়েল ক্যাশ, মানে 1 কোটি টাকা পুরস্কারও জিততে পারো। এখানে তোমরা iPhone 15ও জিততে পারো, আর ফার্স্ট ডিপোজিটে 20% এক্সট্রা ক্যাশও জিততে পারো। তো হোয়াট এভার যেটাই হোক, ডাউনলোড করতে ভুলো না, ডেসক্রিপশনের লিঙ্কে আর পিন কমেন্টের লিঙ্কে আছে, যাও খেলো। ভিডিওটার কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো, কোন ডায়লগটা ভালো লাগলো, বা কোন পার্ট, কত মিনিট কত সেকেন্ড, সেটা আমাকে মেনশন করে তোমরা কমেন্টে বলতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। যে আমি আগের ভিডিওতে বলেছিলাম, এখন ভিডিওগুলোর সাইজ ছোট, কারণ কি রেগুলার ভিডিও আসছে, তো সাইজ তাই কারণে ছোট, কারণ কি একটা ভিডিও বানাতে একটা টাইম লাগে। যখন আমি টাইম নিয়ে বানাই তখন বড় ভিডিও পসিবল, বাট যখন আমি রেগুলার বানাই তখন পসিবল হয় না, কারণ কি এডিটিং থাকে, অনেক কিছু থাকে। হোয়াট এভার যেটাই হোক, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, I am Bengali বাবু, ফলো করে দাও। बाय। समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती कहर, सोने सा